করবে রে আমার নীলফামারীর মুসলমান। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে রাসূল ওই জাহান্নামীদেরকে কি জাহান্নামের মধ্যে পানি দিয়ে সহযোগিতা করা হবে না? নবী আমার বলে হ্যাঁ, অন্যান্য পানির মতো পানি দেওয়া হবে না। এ নীলফামারীর মানুষ, এ চারপাড়ার মানুষ, এই যে পানির বোতলটা আমার হাতে দেখতেছেন, এই পানিটার রংটা সাদা। এই পানিটা যদি আমি মুখটা কুইলা ফেলি, এটার মধ্যে যদি একটা মশা পড়ে, মাছি পড়ে, একটা পোকা পড়ে, আপনি পানিটা ফেলাইয়া দিয়া আবার আপনি পানি কি ক্রয় করে খাবেন? অচেত নচেত আপনারা আপনাদের কল থেকে আবার পানি সংগ্রহ করে খাবেন। যেই পাত্রের মধ্যে আপনার পানির মধ্যে পোকা পড়েছে, আপনি ওই পাত্রটা পরিবর্তন করবেন অথবা ভালো করে ধৌত করবেন। মুসলমান রে, নবী আমার বলে জগতের মানুষেরা শুইনা লও, তোমাদেরকে এমন পানি দেওয়া হবে না যেই পানি এমন পোকাওয়ালা পানি। এমন পানি দিবে অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে যে পোড়ানো হইছে, আগুনের মধ্যে পোড়ানোর কারণে জাহান্নামীদের রক্ত এবং পুষগুলা নিচের মধ্যে যে টেবা টেবা পড়ছে টপ টপ কইরা, ওই রক্ত এবং পুষগুলাকে একটা লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে যেইটাকে তিনাতুল খাবাল বলা হয়েছে, তিনাতুল খাবাল, ওই লোহার পাত্রটা কেমন হবে? হে বন্ধুরে, আপনাদের এলাকায় কামারের দোকানের মধ্যে যখন কাঁচি অথবা দায়ের ঢাট আপনি লাগাইতে যান, গোড়ালি লাগাইতে যান, দেখবেন এটার গোড়ালিটা আগুনের মধ্যে পোড়া দেওয়ার সাথে সাথে এটার রংটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে যায়, লাল। ঠিক আপনার আগুনের এই লোহার গরম পাত্রটা এমন আগুনের কয়লার মতো লাল হয়ে থাকবে। এটার মধ্যে জাহান্নামীদের রক্ত এবং পুষ দেওয়া হবে। বলা হবে, বান্দা দুনিয়াতে গুনাহ করেছো, বড় আরাম করে করে মজা করে করে গুনাহ করেছো, নাও বান্দা তুমি এটা খাও। ও বান্দা, তখন তুমি নাও করতে পারবা না, কারণ তোমার গলা থেকে কলিজা পর্যন্ত একবার শুকনা কাঠের মতো হয়ে যাবে। ওই পানি তুমি তোমার মুখের মধ্যে দিবা। রাসূল বলতেছেন, আমি নবী যখন জাহান্নামের দিকে নজর করেছি, ওই মেরাজের রজনীতে যাওয়ার পরে ওই পানিটা মুখের মধ্যে যখন বান্দা নিবে, বান্দার জিহ্বাটা পর্যন্ত বান্দার পেটের নাড়ি বুড়িগুলা সিদ্ধ হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। বান্দা আফসোস আফসোস করবে, হে বান্দা, কবরের কঠিন আযাব তো তুমি সহ্য করতে পারবে না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। মুসলমানের দল এক এক মাহফিলের অতিথিবৃন্দ উপস্থিত হইতেছে। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেব, এলাকার মানুষ ওনার যথেষ্ট প্রশংসা করেছে, ওনাকে সম্মান করতেছেন, আপনারা ইজ্জত করতেছেন, সভাপতিকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। সুদূর কুমিল্লা থেকে আমরা আসছি, আমাদেরকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। কিন্তু আমরা আপনারা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, আমার নাম ধরে কেউ ডাকবে না, লাশ বলে বলে সমর্থন করে আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। দুনিয়াতে দামি খাটের মধ্যে আপনি ঘুমান, ও মুসলমান, দুনিয়াতে যখন আপনার একটু ঠান্ডা লাগা যায়, গায়ের মধ্যে দামি কম্বল দামি লেপ আপনি জড়ায় নেন, কিন্তু এই কবরের মধ্যে এমন আযাব, এমন শাস্তি দেওয়া হবে, ঠান্ডার পর গরম, গরমের পর ঠান্ডা, এমন কঠিন যন্ত্রণা দেওয়া হবে। ডাইনে মাটি, বামে মাটি, মাটির বিছানা, ডাইনে মাটি, বামে মাটি,
মাটির বিছানা উপরেতে বাঁশের ছানির কারখানা। কেমনে একা একা কবরে পইরা থাকবা? একলা ঘরে ঘুমাইতে তোমার ভালো লাগে না, একলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না। হে মুসলমান, এই কবরের কঠিন যন্ত্রণা, কবরের কঠিন আযাবের কথা শুই না নবীর সাহাবায়ে কেরাম আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো এমন কবরের কঠিন আযাব সহ্য করতে পারবো না। আপনি কোন কবরের আযাবের কথা বলেন? ইয়া রাসূলুল্লাহ, এই কবরের আযাব যদি আমাদেরকে দেওয়া হয়, আপনি বলতেছেন কবরের মাটি নাকি ডান বাম দিক থেকে টাস করে চাপ দিবে, আমাদের বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে, বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে। নবীজি গো, আমরা সাহাবায়ে কেরাম এগুলা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, যদি তোমরা ইমানদার হও, আমার ভাইজান বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা আপনাদেরকে বলছে 5টা বিষয় ঈমান আনার জন্য। এই 5টা বিষয়কে যদি আমরা তো আমাদের জবানে জবানে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আমার আজকে এই চারপাড়া এলাকার বাবারা, হে কাছারি বাজারের পাশে এই জান্নাতের বাগানে যারা বসেছে, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি আপনি ইমানদার হন, আল্লাহ নবী ফেরেশতা আখিরাতের প্রতি বিশ্বাস করেন, তাহলে আপনার ওই কষ্ট দিয়া মারা হবে না। নবীজি কেমনে মারবে? বলে, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় টের পাবে না, টের পাবে না। হায়রে এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকার মুখ দিয়ে রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় ওই মানুষটার জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। কই একবারও তো মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করলা না, হুজুর মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? আল্লাহর নবী বর্ণনা করে, বেঈমান মানুষ মারা যখন যায়, গুনাহগার যখন, বেআমল যখন মারা যায়, আজরাইলের ভয়ঙ্কর দেখে চেহারা দেখা ওই বান্দাটা তখনই বিছানার মধ্যে প্রস্রাব আর পায়খানা করে দেয়। আজরাইলের থাবার মধ্যে পইরা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার জিহ্বাটা বান্দার দুই চোয়ালের মাঝখানে কামড় করে যায়, বান্দার চোখ উল্টে যায়, বান্দা আজরাইলের থাবা দেখে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রোগ পায়ের রোগগুলা ছিঁড়ে যায়, বান্দার পুরা শরীর শক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট আমরা পাইতে চাই না। নবী আমার বলে, তোমরা ঈমান আনো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও, নবী আমার বলে তোমরা আমল করো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না, তাহলে কেমনে ইমানদার মানুষরা মারা যাবে আপনি নবী বলেন না? নবী আমার বলে, ইমানদার মারা যাওয়ার আগে যখন আজরাইল আসবে, আজরাইল আসার আগে ইমানদারের কাছে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা পাঠাইব, 2টা ফেরেশতা। জবান বন্ধ নাই, আপনারা বলেন ইমানদারের কাছে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠাইব? মুহাব্বতের আওয়াজে বলেন না, কয়টা ফেরেশতা পাঠাইব? ও মুসলমান, আপনার কত বাহাদুরি, আপনি মুমিন হইয়া মরবেন কিনা জানি না। এবার আপনারা বলেন, আমরা সবাই মুমিন হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। একটা তাকবীর হবে, কেউ তাকবীর, দ্বিতীয় বক্তায় তাকবীর দেখতে জোরে, লিল্লাহি তাকবীর। না হ্যাঁ, এটা ইমানদারের আওয়াজ, মুহাব্বতের আওয়াজ দিতে হবে। ইমানদারের আওয়াজকে আসতে হয় না জোরে হয়? কথা বলেন, আসতে হয় না জোরে হয়? কিন্তু মুহাব্বতে তাকবীর দল। ইয়া রাসূলুল্লাহ,
ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ও মুসলমান, তাকে দেখো তোমার এলাকার কত সম্পদওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত বিল্ডিং ওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত রিকশার ড্রাইভার কৃষকেরা কবরে। সাহাবায়ে কেরাম বলে নবী, সম্পদ থাকলে কি জান্নাতে যাবে, টাকা থাকলে কি জান্নাতে যাবে? নবীজির উত্তর হলো না। কেউ যদি ঈমানের দৌলতে ধনী না হয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ও নবী গো, ঈমানের দৌলতে ধনী যদি হইতে পারে তাহলে আজরাইল কেমনে তার রূহটা কবজ করবে? নবী আমার বলে, আজরাইল তার সামনে আসার আগে দুইটা রহমতের ফেরেশতা তার সামনে আসবে। একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, জান্নাতি আপেল। আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। মেশক আম্বরের আতরওয়ালা ফেরেশতাটা ওই বান্দাটার নাকের আগার মধ্যে আইসা বসবে, নাকের একবারে ডগার মধ্যে। আর জান্নাতি আপেলওয়ালা ফেরেশতাটা একটা মুমিন বান্দার মাথার কাছে আইসা বসবে। এমন ভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে গো, ছোট একটা বাচ্চা কান্না করলে মা যেমন হাত বুলাইয়া দিলে বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে। ওই আক্রমণ যখন আজরাইল চালাবে, কিন্তু আজরাইল ইমানদারের বুক দিয়ে রূহ বাহির করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমানের দলেরা, ইমানদার বান্দার কাছে দুইজন ফেরেশতা, নাকের আগার মধ্যে একজন বসবে, আরেকজন মাথার কাছে বসবে। একজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিবে, বান্দাটা ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে। ওই বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল তখন বান্দার বুকের মধ্যে হাত দিবে, কিন্তু ওই আজরাইল তখন ইমানদারের রূহ নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন ইমানদারের রূহ নিতে পারবে না? নবী আমার বলে, ওই সময় আজরাইলের সামনে দুইটা ফেরেশতা ইমানদারের পক্ষ থেকে দাঁড়ায়া যাবে। বলে কারণ কি, কারণ কি? তখন ওই দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল, ইমানদারের বুক দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করতে পারবে না, কারণ ইমানদারের কলবের মধ্যে আর বুকের মধ্যে আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল ইমানদারের সবচাইতে 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 আকর্ষণীয় জায়গা ইমানদারের মুখের মধ্যে হামলা করবে। ইমানদারের মুখের মধ্যে যখন হামলা চালাইবে, এবার মুখের সামনে আরো দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে, এ আজরাইল,
আজরাইল ইমামদারের কপাল দিয়া তো তুমি রূহ নিতে পারবে না। বলে কেন? ইমামদার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহকে সেজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, এই জন্য ইমামদারের কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা যারা শুনতেছেন, তাহলে চিন্তা করে দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলার সিজদা দেন, সুবহানা রাব্বিয়াল আলা বলেন, তাহলে আপনার কপাল দিয়ে আজরাইল রূহ বাহির করতে পারবে না। এবার আজরাইল 3 নাম্বার আরেকটা হামলা চালাইবো আপনার দেহের উপরে। এটা হলো আপনার দেহের সবচাইতে আকর্ষণীয় জায়গা। আপনার ডান দিক দিয়ে হামলা করবে, কিন্তু ডান দিক দিয়ে একটা ফেরেশতা হাত দিয়ে বলবে, আজরাইল ডান দিক দিয়ে ইমামদারের রূহটা কবজ করবা না। বলে কেন 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 কবজ করব না? কারণ ডান দিক দিয়ে যে বাধা দিবে ওই ফেরেশতা হইল ইমামদারের দান এবং সাদেকা। এই আজরাইল ইমামদারের সম্পদ থেকে দান সাদেকা করেছে, ইমামদারের রূহ তুমি ডান দিক দিয়ে কবজ করতে পারবে না। এই আজরাইল এবার বাম দিক দিয়ে যখন হামলা করবে, এবার বাম দিক থেকে আজরাইলকে বাধা দেওয়া হবে। এই আজরাইল ইমামদারের রূহটা তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন? কারণ ইমামদার মা বাবার খেদমত করেছে, আমরা হইলাম ইমামদারের মা বাবার খেদমত। এবার আজরাইল ফিরে যাবে আমার আল্লাহর নামকানের মধ্যে, আল্লাহর কাছে যা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনার বান্দার রূহ বুকের মধ্য দিয়ে কবজ করা যায় না, মুখ দিয়ে কবজ করা যায় না, ডান এবং বাম দিয়ে কবজ করা যায় না। আল্লাহ তাআলা বলবে, এ বান্দার রূহ এমনে কবজ করা যাবে না, কারণ যারা ইমামদার তারা মারা যাওয়ার সময় কালেমা পড়ে মারা যাবে। বান্দা ঘুমায়, বান্দার এমন ভাবে কষ্ট দিয়ে মাইরো না। আজরাইল রে, যে দাঁড়ায় থাকবা, ইমামদার যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন ইমামদারের রূহটা তুমি কবজ করবা। এবার আজরাইল দাঁড়ায় থাকবে, নাকের কাছে যে ফেরেশতা মেশকো আম্বরের আতর নিয়ে আসবে, ওই আতরটা ইমানদার বান্দার ঘরের মধ্যে ছড়ায়া দিবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া বান্দা চক্ষু খুলে ফেলবে। ওই বান্দা চক্ষু যখন খুলবে, বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে এবার মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা ইমামদার বান্দার সামনে ধরবে। জান্নাতে আপেলের মধ্যে লেখা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের কালিমা পড়ার আওয়াজ একবার আস্তে দেখা যাচ্ছে। ও মুসলমান, কালিমার আওয়াজ আস্তে করবেন না। কালেমার পতাকা বাংলার আকাশে উঠতেছে, উড়বে, কিন্তু আপনার কালেমার আওয়াজটা বন্ধ করার কারণে, মুসলমানের কালিমার আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে রামবামেরা বাংলাদেশের মসজিদে হামলা করতেছে, মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করলো ইসকন নামক উগ্রবাদী সংগঠনেরা। এবার আপনারা বলেন, আমরা মুসলমান অন্য রামবামদেরকে প্রতিহত করার জন্য কালেমার আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জান্নাতে আপেলটা যখন ইমানদার বান্দার সামনে দিয়া ধরবে, ইমানদার বান্দা কালিমা তাইয়্যিবা পড়বে। এবার আজরাইলকে আদেশ করা হবে, রে আজরাইল, ইমানদারের মুখ দ্বারা কালেমা পড়ার সময় যে বাতাসটা বের হয়েছে, তুমি ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা কবজ করো। রূহটা কবজ করবে, আজরাইল যখন উপরের দিকে নিয়ে যাবে, এবার জান্নাতের রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে দাঁড়ায়া থাকবে। শত শত হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান, স্বাগতম স্বাগতম, বান্দাকে তোমরা গ্রহণ করে নিয়ে যাও। আজরাইল বলবে, এই ফেরেশতারা আমার হাতের মধ্যে ইমানদারের রূহটা তো থাকে না, ইমানদারের রূহটাকে তখন জান্নাতের পেয়ালার মধ্যে রাখা হবে। ইমানদারের ততক্ষণের মধ্যে কাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। কাফন দাফন করার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল, ইমানদারের রূহটা তুমি কোনো জায়গায় রাখতেছো না, আলমে আরোহা রূহের জগতের কোনো জায়গার মধ্যে রাখতেছো না, কি করবা? আল্লাহ ইমানদারের রূহটা কি করবা আপনি বলেন? তখন আল্লাহ আজরাইলকে একটা আয়াত পড়ে শোনাইবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি
أموات بل أحياء ولكن لا تشعرون এই কোনাতে যে কোন একজন বুঝছে আয়াতের মানে জোরে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তখন ওই আয়াতে কারিমা আজরাইলকে স্মরণ করে দিবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে আজরাইল যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, যারা মুমিন হয়ে ইন্তেকাল করেছে তাদেরকে মৃত বলা যাবে না, মৃত বলা যাবে না। কেন? আল্লাহ বলেন বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। ও মুসলমান, নামাজ পড়া যদি মারা যান, ও মুসলমান রোজা রাইখা যদি মারা যান, ও মুসলমান প্রখ্যাত মুমিন হইয়া যদি মারা যান, তাহলে আপনি আসলে মৃত না, এটাকে বলা হয় ইন্তেকাল। আলেম ওলামা জিজ্ঞাসা করবেন ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া না, ইন্তেকাল শব্দের অর্থটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। মুমিন ইন্তেকাল করার পর, জায়গা পরিবর্তন করার পর তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। যদি আপনি মুমিন হন আপনি এমন কষ্ট পাবেন না, তখন মুমিন বান্দার রুহুটা আবার মুমিনের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। মুসলমান এমন মুমিন হইতে পেরেছেন কিনা আমি জানি না, এমন একজন সাতটা পাক্কা মুমিনের কথা আমি আপনাদেরকে বলতেছি, শোনেন। ওই মুমিনটার বাড়ি হইল গাজওয়াতুল হিন্দের পাশাপাশি এলাকা। ওই এলাকার মধ্যে মুমিন বান্দাটা বসবাস করতেন। উনি ইমাম গাজ্জালির সন্ধান পাইছিলেন, ইমাম গাজ্জালির। উনি বলতেছে আমি যখন ইমাম গাজ্জালির সোহবতে ছিলাম, অনেক দিন পর্যন্ত থাকার পরে আমি ইমাম গাজ্জালির কাছে যাইয়া আল্লাহ তাআলার কোরআনটাকে মুখস্থ করেছি। আল্লাহর কোরআন মুখস্থ করে আমি এই সিনার মধ্যে কোরআন ধারণ করেছি। কিন্তু আমি আল্লাহর কোরআনটা ধারণ করার পরে আমাদের এলাকার মধ্যে একটা রুসুম ছিল, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে পারত, তার কোরআন তেলাওয়াতটা সবাই শুনতো। কিন্তু আমার পেটের মধ্যে একদিন হঠাৎ করে বড় পীড়া দেখা দিয়েছে, বড় ব্যথা দেখা দিয়েছে। আমি আমার পেটের জ্বালা সহ্য করতে পারতেছি না। আমাদের এই এলাকায় সবচাইতে বড় একজন হক্কানি রাব্বানি মাশায়েখে মুমিন বান্দার মাকবার আছে, কবর আছে। আমি চিন্তা করলাম আমাদের এলাকার কত মানুষ ওনার কাছে যায়, ওনার জিয়ারত করে। আমি চিন্তা করলাম আমি ওনার মাকবারার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব এবং কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা ওনার মাকবারার পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করার কারণে তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর একজন সাচ্চা মুমিন বান্দা, ওই হাফেজে কোরআন, উনি চিন্তা করলেন আমি নিয়ত করলাম আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়, এই উদ্দেশ্যে আমি ওই আল্লাহর ওলির মাকবারার সামনে আমি দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। আল্লাহ যেন আমার পেটের ব্যথা কি করে দেয়। আমরা কথা বলতেছি, কি করে দিবে? ওই হাফেজে কোরআন হাঁটতে হাঁটতে ওই আল্লাহ তাআলার বান্দার কবরের সামনে কোরআন তেলাওয়াত করতেছে বড় মধুর সুরে। বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে বান্দার মনের নিয়ত আল্লাহ পূরণ করেছে। মনে রাখবেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করেছেন হজ করবেন, করতে পারেন নাই, মারা গেছেন, আমল নামায় হজের সওয়াব পাওয়া যাবে। আপনি নিয়ত করেছেন চুরি করবেন, চুরি করেন নাই, মারা গেছেন, আমল নামায় চুরির সওয়াব লেখা হইব। তাহলে নিয়ত করতে কি, নিয়ত করতে কি সাবধান, নিয়তটা ভালো হওয়া লাগবে। ভালো ভালো নিয়ত করবেন। কেন? ভালো ভালো নিয়ত করে যদি আপনি নাও করতে পারেন, আল্লাহ তাআলা এটার উদ্দেশ্যে আপনাকে কি দান করবেন? বলে না, কি দান করবেন? রাত্রবেলা ঘুমানোর সময় নিয়ত করবেন আমি ফজর পড়বো, পড়তে পারেন নাই, মারা গেছেন, শহীদের মরণ। ফজরের পরে নিয়ত করবেন জোহর পড়বো, কাজকর্ম করতে করতে মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সওয়াবও আছে, শহীদের সওয়াবও পাইলেন, মারা গেলে জান্নাতে গেলেন। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 5 লাখ টাকা পাই, আমি 4 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। কিভাবে কিভাবে নিয়ত করবেন না? আচ্ছা ঠিক আছে, 5 লাখে 4 লাখ দরকার না, আল্লাহ আমি যদি 5 লাখ টাকার মালিক, আমি 2.5 লাখ টাকা দান করব। না, এটা করে না। আমাদের সমাজের মানুষ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তাদের সম্পদ বেশি। এই সম্পদ এরা মানুষকে দিতে চায় না, দান করতে চায় না। হঠাৎ দেখেন তার বাড়িতে আগুন লাগে, ঘরে আগুন লাগে, দোকানে আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণ যাকাতও আদায় করে না, আছে না নাই? এতটা বলেন না, আছে না নাই? আবার সিটার যাকাত দেওয়ার লোক আছে, 10টা 5টা লুঙ্গি কিনাই না, মানুষকে দিয়ে যাকাত দেওয়া শেষ।
পাতলা পাতলা কাপড় কিনে এনে মানুষকে জাকাত দেয়, এ কাপড় পরলে আবার শরীর দেখা যায়। তো এমন সিটারি করার দরকার আছে? এই কথা বলে না, দরকার আছে? তো গভীর মনোযোগ দেন বাবারাম। ওই হাফেজে কোরআন আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মুসলমান এবার দ্বিতীয়বার আবার উনি পরের দিন বাড়ির মধ্যে যাওয়ার পর উনার পেটের মধ্যে আরো বেশি ব্যথা হইতেছে। উনি নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি আমার পেটের ব্যথাটা ভালো করে দেন, আমি ওই মাকবারার সামনে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। ওই আল্লাহর বান্দা সকালবেলা আবার ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা অবস্থায় এবার ওই আল্লাহর বান্দার পেটের ব্যথাটা ভালো করে দিয়েছে। ও মুসলমান, এবার তৃতীয় দিন রাত্রবেলা আল্লাহর বান্দা কোরআনে হাফেজ যখন ঘুমাইতে যাবে, এমন টাইমে আবার পেটের মধ্যে বড় পীড়া, পেটের মধ্যে বড় ব্যথা উঠেছে। এবার আল্লাহর বান্দা পেটের ব্যথাটা পাইয়া আবার দৌড়ে আল্লাহর ওলির মাকবারার সামনে চলে গেছে, আল্লাহর ওলির কবরের সামনে চলে গেছে, আল্লাহর ওলির মাজারের সামনে যায় কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু গত 2 দিন আল্লাহর বান্দার হাফেজে কোরআনের পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে আর পেটের ব্যথা ভালো হয় না। এবার পেটের ব্যথা যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে, যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে। এবার ওই আল্লাহর বান্দাটা আল্লাহ তাআলার কাছে বারবার বলতেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছি, আমার পেটের ব্যথা তো বারবার বাড়তেছে। তবে এই হাফেজে কোরআনের একটা গুণ হইল, তার কোরআন তেলাওয়াতের লাহান বড় সুন্দর, তেলাওয়াত করার সুরটা বড় মধুর। এবার ওই আল্লাহর বান্দাটা রাগান্বিত হইয়া ওই কবরের সামনে দাঁড়ায়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া ওই কবরের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। 3টা কবরের উপরে 3টা বাড়ি মারার সাথে সাথে এবার আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া কবরস্থান থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন টাইমে আল্লাহর বান্দার সামনে ছিঁড়া পারা জামা কাপড় পইরা একজন পাগল ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, এ কোরআনে হাফেজ রাগান্বিত হইয়া কেন চইলা যাও? এবার আল্লাহর বান্দা কোরআনে হাফেজ বলতেছে, আপনি আমার সামনে দাঁড়াইবেন না পাগল মানুষ, আপনি কেন আমারে প্রশ্ন করেন? যান এখান থেকে, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কারণ কি? বলে আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমি আল্লাহর ওলির কবরের সামনে গিয়েছিলাম জিয়ারত করার জন্য, গত 2 দিন পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে আমার পেটের ব্যথার ভালো হইতেছে না। আমার সামনে থেকে যান, নচেত আমি যেই বেত দিয়া ওই আল্লাহর ওলির কবরে আঘাত করেছি, এখন আমি ওই বেত দিয়ে আপনার পিঠে আঘাত করব। ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া বলে, এ হাফেজে কোরআন রাগান্বিত হইবা না, তুমি যদি বলো আমি তোমার পেটের ব্যথাটা ভালো করাইয়া দিতে পারি। ওই হাফেজে কোরআন বলে, পাগল মানুষ কি বলে? পাগল মানুষ অনেক সময় কোনো কথা বলে লাইগা যায়। পাগলরা অনেক মাঝে মাঝে কিছু কথা বলে লাইগা যায় না? লাগে না? লাগে না? পাগল মানুষ কিছু কথা বলে ফেলছে, লাইগা গেছে, এমন অনেক হয় না? পাগল মানুষ বলতেছে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার কাছ থেকে তোমার পেটের ব্যথাটা দূর করে দিতে পারবো। ব্যথা দূর করার মালিক কি? বলেন মালিক কে? তো পাগলটা কি যেন মুখ দিয়ে পড়লেন, কি দিছে? ফু দিছেন। হাফেজে কোরআন দেখলেন ফুয়ের সাথে সাথে পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এই ঘটনার সমাপনীর মধ্যে দেখলাম এ পাগল নাকি সূরা ফাতিহা পড়ে ফু দিছিলেন। কি পড়ে? বলেন না কি পড়ে? হুজুরের কাছ থেকে ফু নিবেন, কিন্তু মাঝে মাঝে তো রাত্রবেলা হুজুর খুঁজে পাওয়া যায় না। যায় যদি কোনো কঠিন অসুস্থতা, কোনো রোগ বালা মুসিবত দেখা দিয়েছে, সূরা ফাতিহা 4 বার পড়বেন। কয়বার? 4 বার সূরা ফাতিহা পড়ে দিয়ে পান করবেন 3 ঢুকে, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এটা তো বেমিল হয়ে গেছে না? চলে যাবে। নারে তাকবীর। ওই প্রধান অতিথি সাহেব দান করেছেন 40,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ যেন ওই সূরা ফাতিহার অসংখ্য বরকতের মাধ্যমে আল্লাহ ওনার সম্পদে বরকত দেয়, আমিন বলেন। তো কি সূরা পড়ে ফু দিবেন? কি সূরা পড়ে ফু দিবেন?
পর্দার আড়ালে যে মা বোনেরা শুনছেন, পেটের ব্যথা হোক, অসুস্থতা হোক, কঠিন রোগ বালা মুসিবত হোক, আপনার সন্তানকে মনে হচ্ছে খাইতে পারতেছে না, কোনো সমস্যা হচ্ছে, আপনার সন্তানকে সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দিয়ে 3 দিন গোসল করাবেন, দেখবেন আপনার সন্তানের সব রোগ বালা মুসিবত আস্তে আস্তে চলে যাচ্ছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। ওই পাগল ব্যক্তি কি যেন ফয়রা ফু দিল। এবার ওই হাফেজে কোরআনের পেটের পীড়া ব্যথা যখন ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন ডাক দিয়া কয়, পাগল কি পয়রা ফু দিছ, আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেল, তুমি একবার কি আমারে বলতে পারবা নাকি? এবার ওই পাগল বলে, না না না, আমি তোমার ওই কারণটা বলবো না। বলে কারণ কি? বলে তোমার গতকালকে পেটের ব্যথা ভালো হয়েছিল, তুমি এটার কারণ জানছো কোরআন তেলাওয়াত, এর আগেও ভালো হয়েছিল, তুমি জানছো কোরআন তেলাওয়াত। এ পাগলা, এ হাফেজে কোরআন, গতকাল এখন যে আসার সময় কবরের উপর 3টা বাড়ি দিছো? বলে হ্যাঁ। বলে এই 3টা বাড়ি যে দিলা, এই 3টা বাড়ি কি তুমি দেখছো? বলে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে 3টা বাড়ি। ওই পাগলটা হাফেজে কোরআনকে পিঠটা উপরের কাপড়টা তোলা দিয়া বলতেছে, দেখো 3টা দাগ আমার পিঠে দেখা যায় কিনা। হাফেজে কোরআন অবাক হয়ে গেছে, কবরে বাড়ি দিলাম, আপনার পিঠে দাগ আসতো করতে। মারহাবা বলেন, আপনার পিঠে দাগ আসতো কোথা থেকে? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করা। ওই ছেলেটা কোরআনে হাফেজ, একটা লাফ দিয়ে ওই পাগলটার পায়ের মধ্যে জড়ায়া ধরছে, যারা বলতেছে, হুজুর আপনি কি সেই ব্যক্তি যার কবরের উপর আমি বাড়ি দিয়েছি? আরে আপনি যদি হন, আপনি না আপনার কবরে থাকার কথা, আপনি কেন এইভাবে ঘুরেন? মনে রাখবেন, আল্লাহর মুমিন বান্দারা, নেককার বান্দারা এলাকার আশেপাশে যখন কোনো ভালো ভালো কাজ হয় তখন ঘুরে বেড়ায়। যখন কোরআন তেলাওয়াত হয়, যখন ভালো ভালো দুরূদ শরীফের দোয়ার কাজ হয়, তখন আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের রূহকে ছেড়ে দেয়। এবার হাফেজে কোরআন বলে, হুজুর তাহলে আপনি আমাকে বলেন, আপনার পিঠের মধ্যে যে আমি বাড়ি দিলাম, গত 2 দিন কোরআন পড়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল, আজকে পড়লাম আমার পেটের ব্যথা ভালো কেন? আমি রাগান্বিত হয়ে আপনার কবরের উপর আঘাত করেছি, যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাইতো আমি তো আপনার আঘাত করতাম না। উনি বলেন, এ পাগলা হাফেজে কোরআন মানুষ, শোনো, আমি কেন তোমাকে উত্তরটা দিতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। গত 2 দিন তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় মধুর লেগেছে, বড় সুন্দর লেগেছে। এজন্য আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ সে যে আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ছে, তুমি তার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহ ব্যথা ভালো করে দিয়েছে। এ পাগল, দ্বিতীয়বার যখন তুমি কোরআন পড়েছো, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ ভালো করে দিয়েছে। কিন্তু তৃতীয়বার যখন তুমি তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে। বলে কি তেলাওয়াত করেছো? বলে তুমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলা, তোমার তেলাওয়াতটা তো মধুর লেগেছে। যখন তোমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এ ব্যক্তি এখন তেলাওয়াত শেষ করে বাড়ি চলে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়ায়া দাও, সেজন্য একটু বাড়ায়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছে। ও মুসলমান, হক্কানি রব্বানি মুমিন বান্দা যারা, নেককার বান্দা যারা, এদের সাথে বেয়াদবি করবেন না, এদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ এরা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহর সাথে সাথে এদের দোয়া কবুল করে ফেলে। বুঝতে পারছেন? দাড়ি পাকা বয়স্ক মুরব্বী এলাকায় আছে, এদের সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, এলাকার বয়স্ক মানুষদের সাথে বেয়াদবি করবেন না।
কেন? কারণ এরা যখন হাত তুলে দোয়া করে এদের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। এজন্য বয়স্কদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে সাবধান। এদের দোয়ার কারণে, বদদোয়ার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। আবার এদের দোয়ার কারণে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। ও মুসলমান, এবার ওই ছেলে বলতেছে তাহলে কেন আমি তো আবার কেন পেটের ব্যথা বাড়লো? উনি বলেন আবার যখন তুমি সূরা আর রহমান তেলাওয়াত করেছো, আমি বললাম আল্লাহ আর রহমান তেলাওয়াত করেছে, এখন তো তার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়ায়া দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার পেটের ব্যথা বাড়িয়ে দিয়েছে। এ বান্দা, তুমি পেটের ব্যথা ভালো করার জন্য আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছো? বলে হ্যাঁ। এ বান্দা, আমি আমার আল্লাহকে বললাম আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরো বাড়ায়া দাও। আমার আল্লাহ আরো বাড়ায়া দিছে। তুমি ওই সময় রাগান্বিত হইয়া হাতের মধ্যে ব্যাটটা নিয়া আমার কবরের উপরে 3টা বাড়ি মারছ। দেখো আমার পিঠের উপরে 3টা বাড়ির দাগ লাইগা গেছে। হাফেজে কোরআন বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আমি ওই দিন থেকে আর কোনোদিন কোনো কবরে আঘাত করব দূরের কথা, আমি কবরগুলাকে সুন্দর করে রাখার চেষ্টা করেছি। কবরগুলোর উপরে কোনো পাতাও পড়তে দেই নাই, কবরগুলাকে আমি পরিষ্কার করে রেখেছি। আর ওই আল্লাহর ওলিটার দিকে আমি তাকায় তাকায় শিক্ষা গ্রহণ করলাম। যারা আল্লাহর নেককার বান্দা, মুমিন বান্দা, সলে বান্দা, তারা মরে না, তারা মানুষের মাঝে ঘুরে বেড়ায়, তারা মানুষের কর্মকাণ্ডগুলা দেখে বেড়ায়। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, কিন্তু তুমি তোমার মা বাবার সম্পদগুলার উপরে নাচানাচি করতেছ, ডিজে পার্টির কনসার্ট করতেছ, ছেলের মুসলমানিতে গান বাজনা করতেছ। এরা যখন দুনিয়াতে এমন অবস্থা দেখে, এরা কবরে যায় দেখে এদের কবরে আযাব দেওয়া হইতেছে। আপনি আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে ভালো ভালো সম্পদ দিয়ে যাবেন, এরা যদি এই সম্পদকে বাজে ভাবে ব্যয় করে তাহলে আপনাকে কবরে এটার জন্য কঠিন শাস্তি দেওয়া হবে, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। একটু মনোযোগ দিয়ে আমার একটা বয়ান শুনবেন আপনারা। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তার সন্তানদেরকে ভালোভাবে রাখতে পারে নাই, কিন্তু সে নামাজি ছিল, ভালো মানুষ ছিল, আল্লাহর বড় ইবাদত করত, কিন্তু সে তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারে নাই। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, মুসা নবী বলেন আমি তাকে দেখলাম যখন তার কবরের সামনে দিয়ে যাইতেছি, তার কবরের মধ্যে আমি নজর করে দেখলাম, আল্লাহ নবীদেরকে সে ক্ষমতা দিয়েছেন, আমি তার কবরে নজর করে দেখলাম তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর তার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যাচ্ছে। আমি আবার কবরের সামনে দাঁড়ায়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম আর আল্লাহর কাছে মুরাকাবা করলাম, আল্লাহ এমন কোন মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই। ও আল্লাহ, তার কবরের মধ্যে এমন আযাব কেন? অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো দেখা যায়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, তার একটা বদকার মেয়ে আছে ঘরের মধ্যে, যে মেয়েটার কারণে তার কবরের মধ্যে এমন আযাব। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যে বেপরদা ঘুরে বেড়ান, আপনারা যে পুরুষদের সঙ্গে হাঁটেন, পুরুষদের সঙ্গে কথা বলেন, পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন, এটার কারণে আপনার কবরের মধ্যে কঠিন আযাব হবে, আপনার মা বাবার কবরে আযাব হবে। সাবধান, এমন পুরুষদের সঙ্গে অবৈধভাবে চলাফেরা করবেন না, বেপরদা চলবেন না। কিন্তু আবার বেপরদা না করে কি করবে? আপনারা তো বেড়া মানুষ, নিজে কর্ম করেন না, বেডিরি দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করান। কথা বলেন না কেন? বড় সাবধান। একটা মেয়ে বেপরদা হওয়ার কারণে তার বাবার কবরে আযাব হয়, তার ভাইয়ের কবরে আযাব হয়, তার স্বামীর কবরে আযাব হয়, তার ছেলের কবরে আযাব হয়। নবীর হাদিস পড়ে শিখলাম, একটা মেয়ের কারণে 4 জন পুরুষ মানুষ দোজখে যায়। কয়জন? আপনাদের যাদের মেয়ে আছে, মেয়েকে যে বেপরদা চুল ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় ছেড়ে দেন, মনে রাখবেন আল্লাহর কোরআন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, দিবা তো এরা ইফতিজিং এর শিকার হবে। ও মুসলমান, আপনি যদি আপনার নিজের মেয়েটাকে পর্দা না করান, এই মেয়েটা বেপরদা হওয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে আপনি বাবারে জ্বালানো হবে। অনেকে আছেন আপনারা আপনাদের বোনকে পর্দা করান না। নবী আমার বলে, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই বোনটা বেপরদা থাকার কারণে তার ভাইকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এখানে যারা আছেন আপনারা অনেকে হয়তো বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি যে আপনার স্ত্রীকে পর্দা করান না, আপনার স্ত্রীর কারণে আপনি নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কারণ হইল আপনার স্ত্রী বেপরদা, এই বেপরদা স্ত্রীর কারণে আপনি স্বামী দোজখী। এখানে আমরা যারা আছি, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে ওই সন্তান মাকে বেপরদা চালানোর কারণে, ওই মায়ের কারণে সন্তান পর্যন্ত দোজখে যাবে। কিন্তু আমাদের সমাজ
এত নিকৃষ্ট হয়ে গেছে। দেবর ভাবির সাথে, ভাবি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছে, চাচতো ভাই চাচতো বোনের সাথে কত সুন্দর কথা বলতেছে, কিন্তু নবী আমার বলে একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যুর মতো, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি তেমন গেলে সেই ভাবিটা ইন্তেকাল করার মতো হয়ে যায়। ও মা বোনেরা, যদি জান্নাতে যাইতে চান, আপনার মা বাবার কবর আযাব মাফ করাইতে চান, বেপরদা হওয়া বন্ধ করে দেন, বেহায়াপনা বন্ধ করে দেন, অবাক চলাফেরা করা বন্ধ করে দেন, দেখবেন এটার কারণে আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারবেন। মুসা নবী বলেন, আমি আবার ওই কবরের সামনে থেকে ওই ব্যক্তির বাড়ির কাছে গেলাম, যাইতে যাইতে যা দেখলাম ওই ব্যক্তির মেয়েটা অনেক সম্পদের মালিক, ঘরের মধ্যে সাজায় গুছিয়ে রাখছে। ওই সম্পদের মালিক ওলা মেয়েটা তার বাবার জন্য কোনো কিছু করতেছে না। মুসা নবী ডাক দিলেন, এ আল্লাহর বান্দি, তোমার আব্বা কোথায়? বলে, আমার আব্বা ইন্তেকাল করেছে। তুমি কি চাও না আল্লাহ তাআলা তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়? মেয়েটা বলতেছে, হুজুর, আমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে, এটা আপনি কেন বলতে আসছেন? আমি মেয়ে তো ভালোই বুঝি। আপনারা ভালোই বুঝেন, কিন্তু আমল করেন না। মেয়েটা বলে, আমার এখান থেকে যাও মিয়া সাহেব, তুমি আমার কোনো কথা বলা লাগবে না। এবার ওই মেয়েটা রাগান্বিত হইয়া এবার আল্লাহর ওলি মানে আল্লাহর নবীর দিকে উনি একটু পানি মিলা এভাবে মারছে, ছিটা মারছে। মানে কি করছেন? ছিটা পানি নিক্ষেপ করলেন। মুসা নবী রাগান্বিত হইয়া, গরম নবী আজরাইল ওনারে ডরাইতো। আজরাইল ভয় পাইতো না মুসা নবী, আজরাইল ভয় পাইতো। মুসা পয়গম্বর আবার ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখতেছেন ওই কবরের মধ্যে ওই ব্যক্তির কবরে আর আযাব নাই। মুসা নবী 2 রাকাত নামাজ পড়লেন আর আমার আল্লাহ তাআলার কাছে জবাব চাইলেন, আল্লাহ, এ ব্যক্তির কবরে আযাব, কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার পর তার মেয়ে আমার সাথে যে আচরণ করলো, তার কবরের মধ্যে তো আরো বেশি আযাব হওয়ার কথা, আমি নবীকে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, আপনি বলেন না তার কবরের মধ্যে কেন আযাবটা বন্ধ হয়েছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দে, মুসা, তার কবরের আযাব বন্ধ হওয়ার কারণ হইলে একটা, এ মেয়েটা যখন তোমারে পানি নিক্ষেপ করে, মেয়েটা পানি নিক্ষেপ করার সময় একটা ব্যাঙ তার ছোট ছোট বাচ্চাদেরকে তার পেটের নিচে ঢুকে রাইখা একটা সিল পাখি থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমাকে কেউ একটু পানির ব্যবস্থা করে দিত, তুমি তার উপর রহম করবা, তার উপর দয়া করবা। ওই ব্যাঙের দোয়ার কারণে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। কেন? মুসা নবী তোমারে যখন পানি মেরেছিল তুমি তো বসে গিয়েছিলা, ওর ওই পানিটা যাইয়া ওই ব্যাঙের উপর পড়ছে, আর ওই ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ, যে আমারে পানি দিছে, আল্লাহ তুমি তার বংশের কবরের আযাব মাফ করে দাও। আমি আল্লাহ এই ব্যাঙের দোয়ার কারণে এই ব্যক্তি মেয়েটার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। হায়রে, আজকের মাহফিলে কত সন্তান আপনারা বসেছেন, আপনাদের মা নাই। আপনারা কত সন্তান বসেছেন, আপনাদের বাবা নাই। আপনাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে। সন্তান, একবার চিন্তা করে দেখেন, আপনার মা যে কবরের মধ্যে আছে, আপনার বাবা যে কবরের মধ্যে আছে, আপনি আপনার মা বাবার কবরের আযাবের কত চিন্তা করলেন না, জান্নাতের কত চিন্তা করলেন না, মা বাবা কবরে কেমন আছে একবার চিন্তা করলেন না। পর্দার অন্তরালের মধ্যে অনেক মা বোনেরা মাঝে মাঝে বিছানার মধ্যে বালিশে মাথা লাগাইলে কান্না করে। যদি প্রশ্ন করেন, ও মা বোনেরা কেন কান্না করেন, কারণটা কি? ওনারা জবাব দিবে, হুজুর, আমার মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে। ছেলেরা অনেকে মা বাবার জন্য মাঝে মাঝে কান্না করে, হুজুর, আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে। ঘরের মধ্যে ভালো রান্না করলে মা ভালো রান্না করা খাবারটা খাইতেন না। আমার মা জননী ওই রান্না করা খাবারগুলা দুনিয়ার জমিনের মধ্যে ওই রান্না করা খাবারগুলা তুমি সন্তানকে খাওয়াইতো, কিন্তু আজকে ওই মা কবরে, অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। এ সন্তান, আবার অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে ওই মা বাবার মনে কষ্ট দেয়, মা বাপকে ভাত দেয় না। সন্তান, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, যদি ওই মা বাপকে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা, আর বলবা, মা, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বা না। কিন্তু অনেকের মা বাবা কবরে আপনাকে সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে। সন্তান, ওই আম্মা আব্বার কবরের মধ্যে খাবার দেওয়ার জন্য, জান্নাতি খানা দেওয়ার জন্য একটা সন্তান যদি দাঁড়ায় বলো, হুজুর, এই মাহফিলটার জন্য আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি 10,000 টাকা, আমি 5,000 টাকা দান করে দিব। আসেন নাকি কোনো সন্তান? হাতটা বাড়াইয়া বলবেন, মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান। আপনার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে, একটু পরে দোয়া করা হবে। একটা সন্তান শুধু হাত বাড়াইবেন, 10,000 দিতে পারবে? আসেন না?
10,000 6 মাস পর 5 মাস পর দিলে অসুবিধা নেই। একজন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার আম্মার জন্য দোয়া চাই, আমি 1 বছর পরে 5 মাস পর 6 মাস পর 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য দান করব। আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে গেছে, এই জায়গা জমি আপনারা ব্যবহার করতেছেন, এই জায়গা জমিতে যদি আপনি ভাড়া থাকতেন, যদি ভাড়া থাকতেন মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান নাই, বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আমি আমার মা বাবার জন্য খাস করে দোয়া চাই, আমি 5,000 টাকা আমার মা বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহর রাস্তে দান করবে মাহফিলে। একজন সন্তান হাতটা বাড়ায়া বলবেন আছেন নাকি? একটা সন্তান দাঁড়ায়া বলবেন হুজুর আমার মা বাবার জন্য খাস করে দোয়া করেন। এই জন্য মনটা খারাপ করে কান্না করেছেন। সবারে আশা আপনার কোন একটা গজল শুনবো, আমার এদিক দিয়ে বলছে হুজুর জিকির করব। ঠিক আছে হুজুর, রাজি আছেন আপনারা? আছি হুজুর। আপনারা যারা এখানে বসেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার জিকির গুলো শোনেন, ঠিক না? আমার এখান দিয়ে আবদার করেছে হুজুর একটু জিকির করার জন্য। তবে এতটুকু মনে রাখবেন, আমার জিকিরের সিস্টেম আদব বজায় রাখতে হবে। মনে রাখবেন জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। আম্বিয়াদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়, আম্বিয়াদের জিকিরের মাধ্যমে ইবাদত হয় এবং আউলিয়াদের জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়। আপনারা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার জিকির করবেন। বলেন কার জিকির করবেন? মুহাব্বতে বলেন কার জিকির করবেন? একটু মুহাব্বতে আল্লাহ আল্লাহ করবেন। আমি দুই একটা মানকাবাত গজল যা বলছে আমি এগুলো আমার গজলের মধ্যে জিকিরের মধ্যে বলে ফেলবো। একটু মুহাব্বতে শুধু আপনারা আল্লাহ আল্লাহ করবেন। আমার যে জাকের ভাই উনি জিকির করবে, আপনারা ওনার সাথে আল্লাহ আল্লাহ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? মুহাব্বতে চক্ষু বন্ধ করে দিয়ে বলে দিলাম না, ফজিলত বলছি, আবার বলে দিই। প্রত্যেকদিন রাত্রবেলা ঘুমানোর আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যদি এটা পড়েন তাহলে ঘুমানোর সময় আপনি যে ঘুমাবেন 19 জন রহমতের ফেরেশতা আপনাকে ঘুমের মধ্যে পাহারা দিবে। সুবহানাল্লাহ পড়েন। জিকির হবে কার? আল্লাহ। একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আপনি ছাড়া আপন কেহ নাই দয়াল নবীজি, আপনি ছাড়া আপন কেহ নাই মাওলা। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহটাকে সব নাই। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আপন কেহ নাই দয়াল নবীজি, আপনি ছাড়া আপন কেহ নাই মাওলা। আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাওলা। আল্লাহ 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 কাছে শরম নাই? আল্লাহ আল্লাহ এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবানি পরাইয়া আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান মাওলা। আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান মাওলা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনার জন্য বানায় আল্লাহ
বাগান মারহাবা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ জিকির কর মুমিনগণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবার জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অঙ্গ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ জিকির কর মুমিনগণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহ তাআলার জন্য জিকিরের ওসিলায় জীবনের সব গুনাহ maaf করে পড়েন আমিন মনে রাখবেন লোহার মধ্যে ঝংকার ধরলে যেমন ভাবে এই লোহাকে মাটির সাথে অথবা পাথরের সাথে আঘাত করলে ঝংকার পড়ে যায় জিকির করলে মুমিনের কলবের গুনাহ এভাবে পড়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল কমিটির কি আর কোনো কথা আছে না তাহলে আমরা দোয়া করব আল্লাহ যেন সবার দোয়াগুলো কবুল করে মানে আপনাদের কথা হচ্ছে আমরা বক্তাকে কুমিল্লা থেকে কষ্ট করে বেশি টাকা খরচ করে আনছি তো বিমানে বক্তা যেহেতু বিমানে আসছে আমরা টাকা উসুল করে যাই উদ্দেশ্য এটা আমার মনে হয় জিকিরটা আগে করা দরকার ছিল ঠিক না আগে করলে যেগুলো বাড়িতে গেছে এগুলো তো কি চলে গেছে জিকির হবে আপনারা তো আল্লাহ আল্লাহ করেন না আল্লাহ আল্লাহ করবেন আমার জাকেরের সাথে আল্লাহ আল্লাহ করবেন মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 দৌলে দৌলে জিকির করো দৌলে দৌলে জিকির করো লৌরে আল্লাহর নাম মনোরে তোমরা পাগল দিলে লৌরে আল্লাহর নাম মারহাবা দমে দমে জিকির করো দমে দমে জিকির করো লৌরে আল্লাহর নাম মনোরে তোমরা দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা রহিম নামটি তুমি আল্লাহ আছে আমরার জানা রহমান নামটি তুমি আল্লাহ আছে আমরার জানা সেই নামের সিলাই আল্লাহ গুনাহ করো ক্ষমা মারহাবা সেই নামের সিলাই আল্লাহ গুনাহ করো ক্ষমা দিলে মুখে লরে না আল্লাহর নামে জিকির করলে গুনাহ পাইবা মারহাবা গফুর আর গাফার নামটি আমার আছে জানা গফুর ও গাফার নামটি আমার আছে জানা সেই ওসিলাই মাফ কইরা দাও মাবুদ রব্বানা হায়রে সেই ওসিলাই মাফ কইরা দাও মাবুদ রব্বানা জিকির করো মুমিন গো জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আল্লাহর নামে জিকির কইরা কলবে হও ফানা
না দিবানা আল্লাহ তাআলা মাফ করিবেন সেই সাই রব্বানা হায়রে তোমার গুনাহ মাফ করিবে সেই সাই রব্বানা আল্লাহর জিকির করো না জিকির করলে পাইবা গুনার মারজমা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু তালাশ করার পরে এই নীলফামারী সদর উপজেলার প্রাঙ্গণে চরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে কাচারি বাজার হইতে 600 গজ পূর্ব দিকে এই চারপাড়া জামে মসজিদ বড় সংঘর্ষী নীলফামারীর উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বিশেষ করে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করে দে আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দেন আপনি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মনিব আপনি ছাড়া আল্লাহ আমাদের কোনো ক্ষুধা নাই আমরা ছাড়া আপনার কত বান্দায় আছে আপনার ডাকার জন্য আল্লাহ আমরা বান্দাদেরকে আপনি নৈরাশ করেন না দুনিয়ার এক দরজার মধ্যে ভিক্ষুককে ভিক্ষা না দিলে ভিক্ষুক আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ আপনার দরবার থেকে যদি আমরারে ফিরে দে আল্লাহ আমরা কার কাছে দেয়া হাত বাড়াইব বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইবো কার কাছে রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে আল্লাহ আমরা গুনাহগার আমরা সিয়াকার আমরা বদকার আমরা গোপনে গোপনে গুনাহ করছি আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি আমরার গুনার খবর মা বাপ জানে না মা বাপ যদি জানতো আমরার সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ এখানে অনেক বয়স্ক বাবারা গুনাহ করছে আর গুনার খবর সন্তান জানে না যদি জানতো বাবা কইয়া পরিচয় দিত না আল্লাহ তুমি আমরার গুনাহগুলা যেমন ভাবে গোপন রাখছো গোপনে গোপনে আমরার জীবনের গুনাহগুলা মাফ করে দাও
ও আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া ক্ষেত খামারের মধ্যে কাজ কইরা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ, এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও। বলেন নাই আম্মায় আব্বার কবরে আর মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ।